আজ একটা চরম সত্যি কথা বলি, খেয়াল করলে দেখবেন সবকিছুর দাম বেড়ে গেছে, কিন্তু মেসের কাঠির দাম এখনো বাড়েনি, 1 টাকাই রয়ে গেছে। কারণটা কি জানেন? যারা আগুন লাগায় এবং অশান্তি সৃষ্টি করে তাদের দাম কখনো বাড়ে না। কথাটা মিলিয়ে নেবেন, কথাটা মিলিয়ে নেবেন। একটি মসজিদের বাইরে লেখা ছিল খুব সুন্দর 2টি লাইন, যদি শুধু না খেয়ে রোজা রাখলে বা উপবাস করলে আল্লাহ খুশি হতেন, তবে এই দুনিয়ায় দিনের পর দিন খালি পেটে থাকা ভিখারি সবচেয়ে সুখী মানুষ হতো। মানুষ নিজের নজরে সঠিক হওয়া উচিত, কারণ এই দুনিয়া তো আল্লাহকে নিয়েও অসুখী। কণ্ঠ দিয়েছেন কোকিলকে, কিন্তু তার রূপ কেড়ে নিয়েছেন। রূপ দিয়েছেন ময়ূরকে, তার ইচ্ছা কেড়ে নিয়েছেন। ইচ্ছে দিয়েছেন মানুষকে, কিন্তু তার সন্তুষ্টি কেড়ে নিয়েছেন। সন্তুষ্টি দিয়েছেন সাধুকে, তো তার সংসার কেড়ে নিয়েছেন। কখনো নিজের উপর অহংকার করো না, তকব্বুর করো না। হে মানুষ, আল্লাহ তোমার আমার মতো না জানি কতজনকে মাটি দিয়ে তৈরি করে আবার মাটিতে মিশিয়ে দিয়েছেন, আবার মাটিতে মিশিয়ে দিয়েছেন। একটা মেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে, সব ছেলেরা যদি রূপ না দেখে দিনদার মেয়ে দেখে বিয়ে করত, তবে এই মেয়েরা রূপচর্চা না করে দিন চর্চা বেশি করত। সেখানে একটা ছেলে কমেন্ট করেছে, সব মেয়েরা যদি টাকা না দেখে দিনদার ছেলে দেখে বিয়ে করত, তাহলে সব ছেলেকে মসজিদে পাওয়া যেত। এখানে কার কথাটি সঠিক, ছেলেটির নাকি মেয়েটির? অবশ্য কমেন্ট করে জানাবেন। আরেকটা বাস্তব কথা কি জানেন? পাখির উড়তে লাগে পাখা, আর মানুষের উড়তে লাগে টাকা। আর টাকা এমন এক জিনিস, থাকলে মানুষ কেনা যায়, আর না থাকলে মানুষ চেনা যায়। তাই যার টাকা আছে তার ভুলকেও গুণ মনে করা হয়, আর যার টাকা নেই তার নীরবতাকেও অপরাধ মানা হয়, তার নীরবতাকেও অপরাধ মানা হয়। একটা বাস্তব কথা কি জানেন? পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে কখনো লড়াই করা যায় না। ভাগ্য এক আজব জিনিস, ভাগ্য যাকে দে উজাড় করে দে, আর যাকে দে না তাকে কিছুই দে না, আবার কাউকে দিয়ে আবার কেড়ে নে। অর্থের অভাবে, টাকার অভাবে পুরুষ তার পরিচয় হারায়, সম্মান হারায়, আবার কখনো বন্ধু, কখনো প্রিয় মানুষদেরও হারায়। অর্থহীন সময় পুরুষ বুঝে মূল্য ভালোবাসায় নয়, সামর্থ্যে মাপা হয়। আর এই সত্যটাই সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠিন। স্ত্রী ঘুমিয়ে গেলে যে স্বামীটা চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকে, সে কিছুই বলে না, তার মন ভরা হাজার কথা, হাজার ব্যথা, কিন্তু সে চায় না যে তার স্ত্রী যেন জানুক, কারণ সে ভালোবাসে। নারীরা ভাবে যে পুরুষরা অনুভূতিহীন, কিন্তু না, আসল সত্য হলো নারীরা কখনো বুঝতে পারে না একজন স্বামী তার ভালোবাসা পাওয়ার জন্য কতটা কষ্ট সহ্য করতে পারে, কতটা কষ্ট সহ্য করতে পারে। প্রিয়জনের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন। খুব শান্তিতে আছো তাই না? স্বামী এখন আর তোমার উপর রাগ করে না, শাসন করে না। তুমি ভাবছো তুমি জিতে গেছো, তোমার স্বাধীনতা বেড়েছে, কিন্তু সত্যটা কি জানো? ততক্ষণই সে তোমার ভুল ধরত, যতক্ষণ সে তোমাকে নিজের ভাবত। ততক্ষণই সে তোমাকে সংশোধন করত, যতক্ষণ সে সম্পর্কটাকে সুন্দর করতে চাইতো। কিন্তু আজ যদি সে তোমার হাজারটা ভুল দেখেও চুপ থাকে, তবে অভিনন্দন, তুমি তাকে হারিয়ে ফেলেছ, কারণ সে হাল ছেড়ে দিয়েছে, কারণ সে হাল ছেড়ে দিয়েছে। একটি কথা বলি শুনেন, বৃষ্টি এসে যেমন বুঝিয়ে দে ঘরের ছালের ছিদ্র কোথায়, তেমনি বিপদ এসে বুঝিয়ে দে সত্যিকারের আপনজনেরা কোথায়। মনে রাখবেন, এই দুনিয়ায় চাইলেই কারো আপন হওয়া যায় না, আবার মানুষ চিনতেও আয়না লাগে না। শুধুমাত্র একটা খারাপ সময়ই যথেষ্ট, শুধুমাত্র একটা খারাপ সময়ই যথেষ্ট। পুরুষ উন্নতি করলে হয় মায়ের দোয়া, আর অবনতি করলে হয় বউয়ের দোষ। আবার মা ভক্ত হইলে হয় বীর পুরুষ, আর বউ ভক্ত হইলে হয় কাপুরুষ। অথচ উন্নতি অবনতি সব আল্লাহর হাতে। তাই কাউকে দোষ দেওয়ার আগে মনে রাখবেন, মা দেন দোয়া, আর বউ পাশের থেকে দেন সঙ্গ। একটা গাছ ফল দিবে যত, ডিলও খাবে তত। আর গাছ যখন ফল দেওয়া বন্ধ করে দেবে, মানুষও তখন সেই গাছে ডিল মারা বন্ধ করে দেবে। ঠিক তেমনি মানুষকে আপনি দিতে পারবেন যতক্ষণ, মানুষ আপনাকে মনেও রাখবে ততক্ষণ। দিতে না পারলেই বদনাম শুরু। কথাটা মিলিয়ে নেবেন। তুমি ভাবছো তোমার আশপাশের সবাই তোমাকে ভালোবাসে, আরে ভাই না, তোমাকে মানুষ ততটুকুই ভালোবাসে যতটুকু তুমি তাদেরকে খুশি রাখো, তাদের দরকারে কাজে আসো। মনে রেখো, স্বার্থ আছে যতদিন মানুষ তোমাকে ভালোবাসবে ততদিন, স্বার্থ ফুরাবে যেদিন ভালোবাসাও পালাবে সেদিন, ভালোবাসাও পালাবে সেদিন।
ভিডিওতে থাকা কোনো একটি বাক্য যদি আপনার হৃদয় স্পর্শ করতে পারে তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ভালো থাকবেন, সুখে থাকবেন, যেখানেই থাকবেন আনন্দে থাকবেন এই কামনায় এখনকার মতো এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, নিজের খেয়াল নিজে রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে, এই স্বার্থপর দুনিয়াতে আপনার খেয়াল আর কেউ রাখবে না, কেউ না। জয় হিন্দ, জয় ভারত।